নমস্কার, আমি গোপা গঙ্গোপাধ্যায়। আজকে আমি কবিতা নয়, নাটক নয়, নিজের কোনো সামাজিক কথাও নয়, আজকে যেটা নিয়ে আমি বসেছি সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দাম্পত্য জীবনের, সুখী দাম্পত্য জীবনের একটা চালচিত্র। তাদের দুজন, মৃণালিনী দেবীকে তিনি অনেক চিঠি লিখতেন, মৃণালিনী দেবী তার জবাবে চিঠি লিখতেন, কখনো বা স্বতঃস্ফূর্তভাবে চিঠি লিখতেন। এই যে টুকরো টুকরো সুখ, তাদের জীবনের লুকোনো সুখ, আমরা পরবর্তীকালে তাদের রবীন্দ্রনাথের চিঠি, মৃণালিনী দেবীর চিঠি পড়ে জানতে পেরেছি। তেমনি একটি চিঠির থেকে, মৃণালিনী দেবীর লেখা চিঠির থেকে আমি একটা খণ্ড বিশেষ পড়ব। এটা বিষয়টা হলো রবীন্দ্রনাথের বিয়ের কেন্দ্র করে মৃণালিনী দেবী লিখছেন স্বামী রবীন্দ্রনাথকে। যেহেতু এই ফেব্রুয়ারি মাসটা আমার বিয়ের মাস, সেই জন্য আমার সবকিছুতেই এই রোমান্টিসিজম গুলো ভালো লাগছে, তাই এটা নিয়ে বসেছি। চিঠিটা পড়ছি। শ্রী চরণেশু। বিয়ের চিঠিখানা সেই সময় আমার চোখে না পড়লেও পরে দেখে তার অর্থটা জেনে মনে মনে বেশ উপভোগ করেছিলাম। ওর একখানা চিঠি আমি যত্ন করে সাজিয়ে রেখেছিলাম, আমার ড্রয়ারে লুকোনো রয়েছে। তারপর বিয়ের সময়ও তো সে এক কাণ্ড বাঁধিয়েছিলেন। আপনার নিজের বাড়িতেই বিয়ে হচ্ছে, তাই লজ্জা টজ্জারও কোনো বালাই নেই। শুনেছি এ বাড়ির পশ্চিমের বারান্দায় এক পা ঘুরে আপনি অন্দরমহলে হাজির হয়েছিলেন বিয়ের স্ত্রী আচারের জন্য। গায়ে নাকি বর্ষজ্জার একখানা লাল শাল জড়ানো ছিল। অবনের মুখে শুনেছে আপনাকে নাকি দেখতে লাগছিল একেবারে দিল্লির বাদশা। আর সেখানে আমার কথা একবার ভাবুন, গায়ের এক কালো কুৎসিত মেয়ে, মুখ তুলে কোনো দিকে তাকাতে পারছি না। বিয়েটি খুব আড়ম্বর না হলেও এই বিরাট প্রাসাদে এসে পড়েছি, সামনে দাঁড়িয়ে এক রাজপুত্র। ভয়ে আমি একেবারে কাঠ হয়ে গিয়েছিল। 7 পাক ঘুরিয়ে আমাদের দালানে নিয়ে আসা হলো, সেখানে সম্প্রদান, তারপরে বাসরে এনে বসানো হলো। আমাদের সেই ঘরখানায় নাকি আমাদের জন্য নির্ধারিত। এ পর্যন্ত পুরো ঘটনাটা যেন একটা ঘোরের মধ্যে দিয়ে কেটে গেল। কিন্তু এখানে কি শেষ আছে? বাসরে স্ত্রী আচারের খেলায় আপনার ভয়ানক দুষ্টুমি শুরু হলো। সবাই আমাদের ঘরে বসে আছে, ভার খেলা, কুলো খেলা, এই সব আরম্ভ হতেই আপনার উল্টো পাল্টা কাণ্ড শুরু হলো। চাল দিয়ে ভাঁড়গুলো ভর্তি, আর খালি করার বদলে আপনি ভাঁড়গুলো সব উবুড় করে দিতে লাগলেন। আমি ভয়ে জবু থবু, কি জানি এজন্য পরে না কিছু অঘটন হয়। এসব দেখে ছোট কাকিমা বলে উঠলেন, ও কি করছিস রবি? এই বুঝি তোর ভাঁড় খেলা? ভাঁড়গুলো সব উল্টে পাল্টে দিচ্ছিস কেন? আপনার শটান জবাব, জানো না কাকিমা, সবচেয়ে ওলট পালট হয়ে যাচ্ছে, কাজেই আমি ভাঁড়গুলো উল্টে দিচ্ছি। ইতি আপনার ছুটি। 24শে কার্তিক 1309।